হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো ঢাকা বোর্ড 2025-এর সি প্রোগ্রামিংয়ের একটা প্রবলেম। এটা ওখানে কি বলছে যে সৌরভের জন্মসাল অধিবর্ষ ছিল কিনা। অধিবর্ষ মানে আমাদের এখানে লিপ ইয়ার, অধিবর্ষ মানে লিপ ইয়ার, এটা বের করতে বলছে। এখন এটার জন্য আমাদের সি প্রোগ্রামিং লেখা লাগবে না, অ্যালগোরিদম লিখতে বলছে। কারণ আমরা কি জানি, অ্যালগোরিদম মানে হলো গিয়ে স্টেপ বা ধাপ। স্টেপ আকারে লিখবে। আমাদের এখন একটা সমস্যা সমাধানের জন্য যতগুলো ধাপ প্রয়োজন ওই ধাপগুলো লিখতে হয়। এখন এখানে ওনারা কী বলছে যে সৌরভের জন্মসাল দেওয়া ছিল 1990। আচ্ছা, যে কোনো অ্যালগোরিদমের প্রথম স্টেপটা হলো গিয়ে এটা ফর্মালিটিস, যে বলতে হয় যে শুরু করি, স্টেপ 1 শুরু করি। আর সবার শেষের ধাপটা বলতে হয় শেষ করি, বা যদি ইংলিশ লিখি তাহলে বলতে হবে স্টার্ট, এবং শেষে হলে এন্ড। আচ্ছা, স্টেপ 2তেই লিখতে হবে যে আমাদের সৌরভের জন্মসালটাকে যে কোনো একটা ভ্যারিয়েবল আমরা অ্যাসাইন করবো। এটা আমরা এক্স ধরতে পারি, ওয়াই ধরতে পারি, কিছু যায় আসে না। তাহলে আমরা এক্স = 1990 ধরি, কারণ এখানে জন্মসালটা বলা আছে। আচ্ছা, এখন কোনো একটা ইয়ার লিপ ইয়ার হবে কি না সেটা বের করার জন্য আমাদের দুইভাবে বের করা যায়। এক, আমরা যদি ওই বছরকে 4 দ্বারা ভাগ করি, এখানে মডুলাস বা পার্সেন্টেজ সাইন দ্বারা বোঝায় ভাগ, হ্যাঁ, বা রিমাইন্ডার বোঝায়। রিমাইন্ডার কী জিনিস? রিমাইন্ডার মানে অবশিষ্ট। যেমন আমরা যদি 9-এর 2 দ্বারা ভাগ করি তাহলে 4 × 8, হাতে থাকে 1, হ্যাঁ, অবশিষ্ট থাকে কত? 1। তার মানে 9 2 দ্বারা বিভাজ্য না। এখন আমরা যদি এই যে 1990-কে 4 দ্বারা ভাগ করি, যদি ভাগফল শূন্য আসে, এবং শুধু এটা আসলেই হবে না, এই যে 2টা %, এগুলোকে বলা হয় M%। এই M% দুইটা, এই M% মানে এবং, এটা বলা লজিক্যাল অ্যান্ড অপারেশন। 2টা M% যদি থাকে মানে এবং, মানে এটাও হইতে হবে এবং এটাই, 2টা কন্ডিশন সত্য হইলে আমাদের 2টা কন্ডিশন সত্য হইতে হবে। প্রথম কেসে যে 4 দ্বারা ভাগ করলে ভাগফল 0, এবং ওই যে 1990 যে বছরটা সেটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 0 হইতে হবে, 0 হওয়া যাবে না। একটা হইতে গেলে 0 হইতে হবে, আর 100 দ্বারা ভাগ করলে 0 হওয়া যাবে না। এটা হলো নট ইকুয়াল টু, এই জিনিসটা মানে নট ইকুয়াল টু 0। এইভাবে চেক করতে পারি, এটা একটা কেস। অথবা আমরা চেক করতে পারি যে 1990-কে 400 দ্বারা ভাগ করলে ভাগফল 0 হইতে হবে। ওকে, তাহলে আমাদের হচ্ছে ভাগফল 0 হইতে হবে। এখানে আরেকটা ইকুয়াল চিহ্ন হবে। এটা হবে =0। সমান বলতে গেলে 2টা ইকুয়াল দিতে হয়, আর যদি একটা ইকুয়াল দিই তাহলে এটা হলে অ্যাসাইন করা। তবে আমরা যদি হয় তাহলে আমরা এটা আমাদের একটা লিপ ইয়ার। যদি এই 2টা কন্ডিশন মানে তাহলে এটা লিপ ইয়ার হয়, তাহলে আমরা স্টেপ 4-এ যাই। স্টেপ 4-এ গিয়ে কী বলবো যে লিপ ইয়ার প্রিন্ট করি, আর অন্যথায় স্টেপ 5-এ যাই। স্টেপ 5-এ গিয়ে যদি আমাদের লিপ ইয়ার না হয় তাহলে কী হবে? নট লিপ ইয়ার। আচ্ছা, তাহলে আর এটা শেষ। তারপর আমাদের একদম শেষ ধাপ এসে বলতে হবে যে শেষ করি। ওকে, এটাই ছিল অ্যালগোরিদম মানে একটা প্রবলেমের বিভিন্ন ধাপসমূহ নিয়ে আমরা যেটা সাজাই সেটাকে আমরা অ্যালগোরিদম বলি। আচ্ছা, কোয়েশ্চেন নম্বর ঘয়ে কী বলছে? সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা নির্ণয় করো। আচ্ছা, সৌরভের বয়স 1990 এবং তার বর্তমান বয়স 34, আর সরকারি চাকরি অনুযায়ী 18 থেকে 32 বছর বয়স হওয়া লাগে। আচ্ছা, এটা তো খুবই সহজ। যে আমরা জানি যে সি প্রোগ্রামিংয়ে যে কোনো কিছু ইনপুট বা আউটপুট নিতে গেলে আমাদের একটা লাইব্রেরি ফাংশন অ্যাড করতে হয়, হ্যাশ ইনক্লুড দিয়ে। সেটা হলো stdio.io.h। stdio মানে স্ট্যান্ডার্ড, i মানে ইনপুট, ও মানে আউটপুট, .h মানে হেডার ফাইল, হ্যাঁ। ইন্টিজার মেইন, আমাদের যে কোনো সি প্রোগ্রামিংয়ে একটা মেইন ফাংশন থাকে। এই মেইন ফাংশনটা এখানে শুরু হয়েছে আর একদম শেষে গিয়ে শেষ হয়েছে। এই এখানে এসে আমাদের শেষ হয়েছে মেইন ফাংশনটা। তাহলে একটা মেইন ফাংশনের আন্ডারে আমাদের এগুলো থাকে। ওকে, আচ্ছা, এখন ইন্টিজার এইজ, সৌরভের বয়স কত? 34। বয়সটা আমরা ইনপুট নিয়ে নিলাম। এখন যে কোনো স্টেটমেন্টে আমাদের কী করতে হয় যে সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। এটা একটি স্টেটমেন্ট। বয়স যদি 18 বড় হয়, > 18, এবং এই জিনিসটা মানে এবং 2টা শর্তই ফুলফিল হইতে হবে। এবং যদি বয়সটা 32-এর কম হয় তখন আমরা কি প্রিন্ট করব? যদি এটা হইতো তাহলে সে কী ছিল? এলিজিবল ছিল। আচ্ছা, তাহলে বলবো যে হ্যাঁ, ইয়েস, প্রিন্টএফ এলিজিবল, যে সৌরভ সরকারি চাকরির জন্য উপযুক্ত। বা আর যদি আমরা বলতাম যে এলস, যদি এটা এই শর্তটা না মানে অন্য যে কোনো কেসে সে নট এলিজিবল। ওকে, সে নট এলিজিবল, তাহলে এটাই আমাদের অ্যান্সার ছিল।